بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. عليه توكلت وإليه أنيب فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ومن يتوكل على الله فهو حسبه. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل من أمتي 70,000 بغير حساب ولا عذاب وهم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. رواه البخاري ومسلم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله يرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه বেসানাদিন সাহিহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষের আকীদায় যেমন ত্রুটি থাকে, আদর্শে তেমন ত্রুটি থাকে, তেমন আল্লাহ ভরসাতেও ত্রুটি থাকে। মানুষের জন্য প্রথমে জরুরি তার আকীদা, বিশ্বাসকে সংশোধন করা। বিশ্বাস এমন একটা জিনিস যার বিরুদ্ধে কথা বললে মানুষ সহ্য করে না। এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস। আমরা এ কথা খুব ভালোভাবে জানি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল দুনিয়াবি জ্ঞানী শিক্ষিত মানুষ ইতিহাসের পাতাতে এ কথা ভালোভাবে জেনেছে যে দুনিয়াতে সবচেয়ে বড় ভদ্র, সম্মানী, জ্ঞানীগুণী মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যা কিছু ঘটেছে, ঘটবে, সব কিছুই তিনি জানতেন এবং তাকে তা জানিয়ে দেওয়া হয়েছিল। এবং তার সামনে ফেরেশতাদেরকে পেশ করে আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে, বলো তো এটা কি? তো ফেরেশতারা বলেছিলেন, এটা আমরা জানি না, আপনি যেটা আমাদের জানিয়ে দিয়েছেন সেটাই জানি। পক্ষান্তরে আল্লাহ তাআলা যখন আদমকে বললেন, বলো তো তুমি এটা কি,
তখন আদম আলাইহিস সালাম তা সহজেই বলে দিলেন, কেননা তাকে আগেই সবকিছু জানিয়ে দেওয়া হয়েছিল। জানার দিক দিয়ে তিনি সবচেয়ে বড় পণ্ডিত। এই জন্য আমরা যেটা আগে থেকে জানি যে আদিম যুগের মানুষেরা ছিল অশিক্ষিত, তা একটা মিথ্যা ইতিহাস মাত্র। যারা আদিম যুগের মানুষ তারাই সবচেয়ে বড় জ্ঞানীগুণী মানুষ বলেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র মানুষ, সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আত্মীয় স্বজনের মাবুদ ছিল 360 জন, তার বংশের, তার জনগণের মাবুদ ছিল 360 জন। তিনি তাদের সামনে বলেছিলেন যে মাবুদ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। তখন তারা দুঃখ পোষণ করে বলেছিল, এ কি যেমন তেমন খারাপ, এ কি যেমন তেমন বদ। আরে ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন মাবুদ বলে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। তাদের মন্তব্য আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। হয় একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। এই 3টা মন্তব্যের সিদ্ধান্ত ছিল তাকে হত্যা করতে হবে। ভদ্রতা দেখিয়ে তিনি জাতির কাছে টিকতে পারেননি। কেন? তার কথা ছিল বিশ্বাসের বিরুদ্ধে। বিশ্বাস এমন একটা জিনিস যেখানে ভদ্রতা টিকে না, যেখানে জ্ঞান গরিমা টিকে না। এই জন্য প্রথমে মানুষের আকীদা সংশোধন করতে হয়। আকীদা যখন, তার বিশ্বাস যখন পরিবর্তন করা যায়, তখন তাকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে নিয়ে যাওয়া যাবে। তা আল্লাহ রাসূল বলছেন যে মুমিন হচ্ছে নাকে লাগাম লাগানো উটের মতো, যেদিকে টেনে নিয়ে যাবেন সেই দিকে যাবে, যেখানে বসাবেন সেখানে বসবে। কেননা মুমিনের আর নিজস্ব গতি নেই, উটের আর নিজস্ব গতি নেই, তার নাকে লাগাম লাগানো আছে। কোনো ব্যক্তি যখন আল্লাহকে বিশ্বাস করে নিয়েছেন, তখন আল্লাহর যে কোনো বিধান তাকে মানাতে কোনো সমস্যা হবে না। আর আপনি আকীদা সংশোধন না করেই মানুষকে বলবেন যে এই বিধান মেনে চলতে হবে, এটা তার কাছে অসম্ভব, এটা হতেই পারে না। কৌশল দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না। কৌশল দিয়ে করলে বেশিক্ষণ টিকবে না। লাঠি দেখেও মানুষের পরিবর্তন আনা যায় না, আনলেও তা বেশিক্ষণ টিকবে না। আদর্শ আকীদার পরিবর্তন করে মানুষকে পরিবর্তন আনা যায়, এবং ধর্মের, শরীয়তের যে কোনো বিধান তার উপরে চাপানো তখন সহজ হয়, কেননা তা সহজেই মেনে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার নিজস্ব গ্রামের জনগণের উপরে ভরসা রাখতেন খুব ভালো, এবং ধারণা রাখতেন যে আমাকে ভালোবাসে লোক, এটার একটা বাস্তব প্রমাণ। যখন তিনি গারে হীরা থেকে এসে খাদিজাকে বললেন, খাদিজা খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে ভয় পাচ্ছি, আমি মরি নাকি, সাম্মেলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো তো, আমি খুব ভয় পাচ্ছি। তখন খাদিজা বলছেন, কাল্লা, কখনো নহে, এটা অসম্ভব, এটা হতে পারে না। বলেন কি আপনি? আপনার মতো মানুষের এটা ঘটবে না। কেন? আপনি দুস্থ মানুষের সহযোগিতা করেন, অসহায় মানুষকে খেতে দেন, আপনি মানুষকে ভালোবাসেন, আপনার আচরণই ভিন্ন, কাজে এমন মানুষের ক্ষতি হবে না। প্রথমে একজন মহিলা হয়ে তাকে এইভাবে আশ্বস্ত করলেন। তারপরে বলছেন, আপনাকে অতিরিক্ত সান্ত্বনা দেওয়ার জন্য আমার চাচার কাছে নিয়ে যেতে পারি। আচ্ছা চলো, দেখেন তো চাচা ঘটনা কি, আপনার ভাইয়ের ছেলে কি বলে, বলো তো বেটা কি খবর। বলে, এই খবর, আমি গারে হীরায় বসেছিলাম, হঠাৎ একজন কে যেন শব্দ করে এসে এভাবে বলল, তা আমি খুব ভয় পাচ্ছি। ওহো, ও তো নামুস, ও তো জিবরাইল, তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে। মহিলাদের ওখানে শব্দ হচ্ছে না, যারা দায়িত্ব পালন করছেন কিন্তু ওরা একটু দেখেন, আপনারা এটা তো আগে ঠিক করতে হতো। উপরেও শোনা যায় না, আল্লাহ রহম করুক। বলছিলাম
যে ও তো জিব্রাইল, ও তো নামুস, ও তো জিব্রাইল, ও তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। এটাই ছিল আশ্চর্য কথা তার কাছে। বলেন কি আপনি, আমার মুখরিজিয়া, আমার এলাকার লোক আমাকে বের করে দিবে? তার মানে এই বক্তব্যটা ছিল, এই বাক্যটা ছিল রাসূলের উপর একটা অসম্ভব বাক্য, যে যেখানে আমার চাচা চাচি আত্মীয় স্বজন দেশবাসী আমাকে জীবন দিয়ে ভালোবাসে, আমাকে বের করে দিবে মানে? প্রথম বাক্যে ওয়ারাকা বললেন যে ও হচ্ছে জিব্রাইল, তারপরে দ্বিতীয় বাক্যে বললেন যে ও তোমাকে বের করে দিবে, তারা তোমাকে বের করে দিবে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য মেনে নিতে চাননি, যে আমাকে বের করে দিবে, এটা কি হতে পারে? তখন ওরাকা বললেন যে শোনো, যার কাছে জীবনে জিব্রাইল এসেছে জনগণ তাকেই বের করে দিয়েছে, তুমিও তার মধ্যে একজন, তোমাকে বের করে দেবে। হক কথা তিতা, এটা চিরদিন। আর হক কথা বিশ্বাসের বিরুদ্ধে, বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে মানুষ সহ্য করে না। এই জন্য প্রথমত আকীদা সংশোধনের মানুষের একান্ত জরুরি। আর আকীদার পরই যেটা আসে সেটা হচ্ছে আদর্শ। আপনি যেটাকে আদর্শ বলছেন সেটা মূলত আদর্শ নয়। আদর্শের জন্য একজন মানুষ মাত্র, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন আদর্শের সাথে তার আদর্শ মিল খাবে না। কেউ যদি কারো সাথে যদি মিল খায় তাহলে আপনি ধরে নেবেন ওটা আমাদের নিয়ে নিয়েছে, তাছাড়া কারোর সাথে মিল খাবে না। মোবাইলের রিং হচ্ছে, আপনি অন করে দিয়ে বলছেন হ্যালো, এটা তার আদর্শ নয়। তার আদর্শ হচ্ছে আসসালামু আলাইকুম। আর যদি নাম্বার দেখে বুঝতে পারেন হিন্দু, তাহলে আপনি বলেন ধন্যবাদ জি, কি বলছিলেন? তার আদর্শের সাথে জাতির আদর্শের মিল খাবে না। আপনাকে এক গিলাস পানি দিলে আপনি বলবেন থ্যাংক ইউ, এটা তার আদর্শ নয়। তাকে এক গিলাস পানি দেওয়া হলে তিনি বলতেন জাযাকাল্লাহ খায়র, তুমি যে কাজটা করলে এটার আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। তার আদর্শের সাথে কোনো মানুষের আদর্শের মিল নেই। আপনি আপনার বড় ভাইকে বিদায় করার সময় বলছেন যে টাটা বাই বাই, কোলে একটা বাচ্চা আছে, ওকেও শিক্ষা দিচ্ছেন আম্মু বলো, তোমার বড় আব্বুকে বলো, এভাবে হাত ইশারা করছেন। জি না, এটা আল্লাহ রাসূল বলছেন না। আল্লাহ রাসূল বলছেন যে আস্তাদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। বড় ভাই, আপনার সবকিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক। আপনি যেখানে থাকুন না কেন আল্লাহ যেন আপনার সহযোগিতা করে। দেখেন প্রতিটা জায়গাতে উল্টে আছে। আর প্রত্যেকটা প্রায় পরিবারই চাচ্ছে সপরিবারে ইহুদি খ্রিস্টানদের কিছু নীতি গ্রহণ করা। আপনি আপনার পরিবারকে দেখেন, আমি তো ওটা আশ্চর্য যাই যে যতক্ষণ মসজিদে আছেন আপনি ততক্ষণ আপনি একটা ভালো ভাবছেন, বের হওয়ার পরে দেখেন আপনি উল্টে গেছেন, বাড়িতে গিয়ে দেখছেন একবারে কিছুই নাই। কেন? বাড়িটার উপরে আকীদা চাপানো নেই। আকীদা আগে ঠিক করতে হবে। মেয়েকে হঠাৎ করে লাঠি দিয়ে ঠিক করা যাবে না, ওকে বুঝাতে হবে দেখো এটা ঠিক নয়, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কথাই কথাই যেদিন থেকে বাচ্চার মুখ ফুটেছে সেদিন থেকে আপনাকে আদর্শ চাপাতে হবে। তাই আল্লাহর রাসূল বলছেন যে ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি পরিবারের উপরে পর্যাপ্ত পরিমাণে খরচ করো। এটা প্রথম বাক্য। পরিবারের উপরে কৃপণতা করা যাবে না, এটাই সবচেয়ে বড় দান। তার পরের বাক্যে তিনি বলেছেন যে ওয়ালা তারফা আসাকা আদাবান মিন আহলিক, যখন আদর দিয়ে কাজ হবে না তখন শিষ্টাচারের লাঠি পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না। তার পরের বাক্যে তিনি বলছেন ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি পরিবারকে আল্লাহর ভয় দেখাও। আজকে হঠাৎ করে মেয়েকে সংশোধন করা যাবে? অনেক ভারী, এটা অনেক ভারী। এমন ভাবে গড়ে তুলতে হবে যে রাত দুটাই মেয়ে পড়ছে, বাপ মা কেউ নাই, কেউ জেগে নেই, তখনও ইন্টারনেটটা ওই নগ্ন এতে যাবে না, তার অন্তরে বলবে এটা ঠিক নয়। কে যেন তাকে বলছে এটা ঠিক নয়, এটার নাম আদর্শ, এটার নাম আকীদা। তখন তাকে বোঝানো সহজ হবে। এই জন্য প্রথমেই মানুষের আকীদা সংশোধনের একান্ত জরুরি। আল্লাহর রাসূলও কোনো একটা জিনিস চাপিয়ে দিতে পারেননি।
খালি বলেছিলেন একজন মাবুদ, অথচ তাদের মাবুদ ছিল 360 জন। এটা তারা মেনে নেয়নি, শেষ পর্যন্ত হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত তিনি জাতির কাছ থেকে পালিয়ে গেছেন, এ কথাই ঠিক। অতএব মানুষের জন্য প্রথমে জরুরি হবে আকীদা সংশোধন করা, বিশ্বাস, এটা আরবি শব্দ আকীদা। এরপরে জরুরি যেটা সেটা হচ্ছে তার উপর একটা আদর্শ চাপাতে হবে, যেটা রাসূলের আদর্শ। একজন মানুষের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো বড় মানুষের আদর্শ আকীদা আসবে না, সে বুজুর্গানে দিন যতই বড় হোক না কেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন যদি মূসা আলাইহিস সালাম জন্ম নেন, মূসা কথা এই জন্য বলেছেন যে মূসার অনুসারী লোকের সংখ্যা খুব বেশি, আর মূসা খুব রাগী মানুষ, এবং মূসার আল্লাহ ভরসা খুব কঠিন, যা একটু পরে আপনাকে আমি শোনাবো। সব দিক দিয়ে মূসা ব্যতিক্রম মানুষ, এবং মানের দিক দিয়ে মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, এরকম কোন নবী বলেননি। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখন যদি মূসা জীবিত হন, তাহলে আমার আদর্শ মেনে নেওয়া ছাড়া তার কোনো গত্যন্তর থাকবে না। আপনার বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেওয়া ছাড়া মূসা আলাইহিস সালামের বেঁচে থাকার কোনো পথ থাকবে না। আপনি তো বহু দূরের মানুষ। এরপরেই যেটা সেটা হচ্ছে আল্লাহ ভরসা। যেহেতু আল্লাহকে জেনেই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, কাজেই আগে আকীদা, তারপরে আদর্শ, তারপরে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা ছাড়া আপনি কাজে আগাতে পারবেন না। আপনার একটা আল্লাহ ভরসা থাকতে হবে। যেহেতু আমি জানি না কিভাবে আল্লাহর উপরে ভরসা করতে হয়, কাজেই আমার এটা সুন্দর হয় না। আমি আপনাকে কিছু আল্লাহ ভরসার উপরে আয়াত এবং হাদিস পেশ করি, তারপরে কয়েকজনের আল্লাহ ভরসা আপনার সামনে পেশ করব। মহান আল্লাহ বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ তার কাজের জন্য যথেষ্ট হবেন। এটা তো কোরআন মাজিদের আয়াত। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। যে কোনো কাজে, যে কোনো সমস্যায় আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত নিবে, তুমি এটা চূড়ান্ত করে নিচ্ছ যে আমি এই কাজটা করব, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারীদেরকে ভালোবাসেন। যেহেতু তিনি ভরসাকারীদেরকে ভালোবাসেন, কাজেই তার সমস্যাতে তিনি সহযোগিতা করবেন, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলছেন যে আপনার কাজ হবে এইভাবে, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কাজের শুরুতে আপনি বলবেন আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা করি, ওয়া ইলাইহি উনীব, আমি তার কাছেই ফিরে যাব। এটা তো আপনি দোয়া হিসাবে ব্যবহার করছেন। তো দোয়া হিসাবে ব্যবহারের জন্য আপনি কাজ হাতে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হবে, তখন বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে যাত্রা আরম্ভ করছি, আল্লাহর উপরেই ভরসা রাখি, আর আমার নড়াচড়ার শক্তি, চলাচলের শক্তি, আমার কোনো শক্তি নাই, একমাত্র তারই শক্তি। আমি তার মাধ্যমেই চলি, তার মাধ্যমেই থাকি, তার মাধ্যমেই খাই, সবকিছু তার মাধ্যমে। এই জন্য তার নামেই বের হলাম বাড়ি থেকে। দেখেন, এটা হলো নিয়ম। একটু 19-20 হলে আপনাকে ঠেকানো কোনো বড় ব্যাপার নয়।
দুনিয়ার অমুসলিম, দুনিয়ার অন্যায়কারী, দুনিয়া ভোগ করছে, এই জন্য আপনি মনে করবেন না যে বহু মানুষই তো দুনিয়ায় ভোগ করছে, তার তো কোনো অসুবিধা হয় না। ফেরাউন তো ইতিহাস অনুযায়ী 400 বছর নেতৃত্ব দিল, একদিন দুদিন নয়, কোনোদিন তো সমস্যা হয়নি। আর একদিন একটা কাজে হাত দিলেন সুলাইমান আলাইহিস সালাম, তাতে ঠেকে গেলেন তিনি। সুলাইমান বললেন যে 300 দাসী, 300 স্ত্রী, 700 জন দাসী, 1000 নারী আছে আমার অধীনে, আজকে তাদের সাথে মিলামিশা করব, সবার পক্ষ থেকে একটি করে সন্তান হবে, এদেরকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়ব। ঠিক আছে, কথা তাই হলো। কিন্তু ফলাফলে দেখা গেল যে একজন স্ত্রী বাচ্চা প্রসব করলো, তবে অর্ধাঙ্গ মুসলিম। এবার ফয়সালা দেন, দেখেন 400 বছর ফেরাউনের নেতৃত্ব চলে, সবকিছু অন্যায় ন্যায় করতে পারে, কোনো সমস্যা হয় না। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী এবং তার এত ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা নেতৃত্ব দিবে, পৃথিবীর কোনো আদম সন্তানকে সেটা দিবা না। সেটা হলো এই যে সুলাইমান যা কোনো বস্তুকে কোনো কথা বললে সেই বস্তু কথা শোনে। আর জিন এবং পাখির কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। পাখি ওখানে ডালে বসে কি বলছে এটা তিনি বুঝতে পারতেন। এই জন্য হুদহুদ পাখি হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের পররাষ্ট্রমন্ত্রী। এটা পাখি, পৃথিবীর কোথায় কি হচ্ছে হুদহুদ পাখি দিয়ে সুলাইমান আলাইহিস সালাম খবর নেবেন। এটা অবাক নয়? কোথায় কি ঘটছে এটা হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলবে এবং তিনি এটা বুঝে তার কাজ করবেন। এত বড় মানুষ একটা কাঠের চেয়ারে বসে বলবেন চলে যাই ইরাক, চেয়ারটা ইরাক চলে যাবে, কোনো কিছু লাগবে না, তেল লাগবে না, লোক লাগবে না, এমনিতেই চলে যাবে। এরকম একটা ক্ষমতার অধিকারী মানুষ বললেন যে 1000 স্ত্রী, তাদের সাথে আজকে মিলামিশা করব, 1000 সন্তান হবে, এদেরকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়ব। দেখা গেল যে একজন স্ত্রী সন্তান দিল, তবে অর্ধাঙ্গ। বলেন তো, একজন নবীকে আল্লাহ ঠেকিয়ে দিলেন, তো ফেরাউনকে তো কোনোদিন ঠেকাননি। তাহলে আপনি যদি বলেন যে আল্লাহ ভরসা করি, বহু মানুষ দুনিয়াতে অন্যায় করে খেতে পায়, আর আমারটার সময় এইরকম হয়, তা আপনারটার সময় এইরূপই হবে। সুলাইমান আলাইহিস সালাম সফল হতে পারলেন না। আল্লাহ বললেন যে তুমি কাজটা করে নিয়েছিলে, কিন্তু আমাকে বলনি, ইনশাআল্লাহ বলনি, আল্লাহ চাইলে আমি ঠিক করবো এটা বলনি, করো দেখি, আমি তোমাকে ঠেকিয়ে দিলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসহাবে কাহফ কোথায় আছে, তারা কারা, কতজন, আত্মা কি জিনিস, রূহ কি জিনিস, এই কয়েকটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন ঠিক আছে আগামীকালকে বলবো। তখন ইনশাআল্লাহ ছিল না। 12 দিন বা 40 দিন ওহী বন্ধ থাকলো। বলেন দেখি, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আদমের সন্তানের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ আসবেন না, আর কেউ আসেনি। এত বড় মানুষকে আল্লাহ বলছেন ঠিক আছে আপনি বলেন দেখি, কিভাবে বলবেন। ঠেকিয়ে দেওয়া হলো। তো ওদেরকে তো ঠেকানো হয় না, আপনি ওইদিকে যেতে পাবেন না। আপনার আকীদা এই যে আমাকে কাজ করতে হবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে, অতএব আল্লাহ ভরসা কাজটি আপনার। সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন এসেছে, তবে সারা পৃথিবীর মানুষ কোরআন পড়ে উপকৃত হবে এ কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনেরা সফল হবে। অন্য জায়গাতে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। কোরআন মানুষের জন্য এসেছে এ কথা ঠিক, তবে কোরআন দিয়ে উপকৃত সবাই হবে না। আপনি আরেকটা নিয়ে আসতে পারবেন না, আপনারটা আগে রেডি করতে হবে। আপনারটা ভিন্ন, কেননা আপনার আকীদা ভিন্ন, আপনার আদর্শ ভিন্ন। দেখেন আল্লাহ ভরসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদখুলু মিন উম্মতি ৭০,০০০ বেগাইরে হিসাব। আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। এই কথা বলার পরে তিনি বলছেন, অহুম আল্লাযীনা লা ইয়ারতাকুনা, ওরা হচ্ছে ওরাই যারা ঝাড়ফুঁক গ্রহণ করে না। এটা 1 নাম্বার বৈশিষ্ট্য।
কোরআন মাজিদ পড়ে ঝাড়ফুঁক গ্রহণ করা যায়, তবে সাধারণত কোনো কবিরাজের কাছে ঝাড়ফুঁক নিতে হবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য কোনো মানুষের কাছেই কোনো মন্তব্য নেওয়া যাবে না, ভালো হোক আর মন্দ হোক। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করার জন্য মানুষের কাছে আশ্রয় নেওয়াই শিরক, পত্তেওয়াল্লা শিরকুন, এটা নেওয়াই যাবে না। কেননা আল্লাহ বলছেন, যেদিন তাদের ভিতরে দুইজনকে একত্রিত করা কালেমা পড়া হয়, সেদিন আমি তাদের ভিতরে ভ্রাতৃত্ব ভাব, ভালোবাসা ভিন্নভাবে করে দিয়েছি। যেটা বাপ মার কাছে নেই, বাপ মার কাছে ওটা শ্রদ্ধা, ওটা ভিন্ন। আর এটা স্ত্রী, দুইজনে একজন মানুষ, একবারে পুরো জীবনটাই দুইজনে একজন মানুষ, দুইজনের শরীর, দুইজনের কথা, দুইজনের অঙ্গ, দুইজনের পরিকল্পনা একটা। বাপ মা এখানে এত কাছে নয়, বাপ মা হচ্ছে শ্রদ্ধা, তার অনেক উপরে, ওটা ভিন্ন জিনিস। তা আমি যেহেতু তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, কাজে এখানে আর কোনো পরিকল্পনা নেই। মানুষ মাত্র সমাজের সমস্যা হয়, এটা হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। তার 1 নাম্বার ওই সব গুণের অধিকারী যারা যারা কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না। 2 ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। অশুভ ফলের একটা হচ্ছে এই যে, এই করলে মনে হয় এই হতো, এই গাড়িটাতে না উঠে ওই গাড়িটাতে উঠলে হয়তো অ্যাক্সিডেন্ট হতো না। এগুলো অশুভ ফল গ্রহণ করা। বাড়ি থেকে বের হয়েছেন, কলমটা ছেড়ে চলে এসেছেন, আবার বাড়ি ঢুকতে ইতস্ত বোধ করছেন, এটা হলো অশুভ ফল গ্রহণ করা। কাজ হলো না, ফিরে আসলেন, বললেন কোন নারীর মনে হয় মুখ দেখাইয়া দেখেছি, যার জন্য এটা হলো। তো নারী তো রাস্তাঘাট ভর্তি, তো নারী কি এতই ছোট জিনিস? আজ না হয় এই 3 নম্বর শ্রেণীর বোকা নারীরা মাঠে নেমে গিয়ে নিজেকে ধ্বংস করেছে, সেই জন্য নারী কি এত সাধারণ জিনিস মনে করছেন? তাদের মান সম্মান একেবারেই ভিন্ন, যেখানে আপনি যেতে পারবেন না, পুরুষের যাওয়ার কোনো সুযোগ নাই ওখানে, তাদের মানই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা আলিয়াতাইনে দাখালাল জান্নাহ, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, ওর জন্য নগদ জান্নাত। 10টা ছেলে মাস্টার ডিগ্রি পাস করে জান্নাত হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। ওদের মানই ভিন্ন, ও বুঝেই না, কোনদিন 1 লাইন পড়ে এটা মাস্টার ডিগ্রি পাস করেছে, তার শিক্ষকও বুঝে না, ওই প্রতিষ্ঠানেই না এগুলো, ওখানে মানে তার ধরা ছোঁয়াতি নেই। কাজে ওর কাছে কল্যাণের আশা করবেন কি করে? কেউ জানে না। যিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারও জানা নাই, কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অশুভ ফল গ্রহণ করে না যারা। 3 নম্বরে বলছেন যে, অহম আল্লাযীনা ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করে, তারা যারা আল্লাহর উপরে ভরসা করে, তাদের হিসাব হবে 70,000 বিনা হিসাব, জান্নাতে চলে যাবে 70,000, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে প্রকৃতই ভরসা রাখো, সরাসরি আল্লাহ রাসূল বললেন না যে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা রাখো, তিনি ভাষাটা এভাবে বলছেন, হাক্কা তাওয়াক্কুলিহি, আসলেই যদি ভরসা করো। তাহলে এইভাবে কেন বললেন? ভরসাতে উলট পালট আছে, ভরসাতে আবার পীর সাহেব আছে, ভরসাতে আবার আলেম ওলামা আছে, ভরসাতে আবার বিশ্বাসের অভাব আছে, ভরসাতে আবার একনিষ্ঠতায় অভাব আছে, ভরসাতে আবার রুজিতে অভাব আছে, ভরসাতে আবার আহাল পরিবারে অভাব আছে। ভরসা করে কাজ করছেন, ঘরটা মূর্তিতে ভর্তি হয়ে আছে, আপনার ভরসা কি দিয়ে কাজ করবে? ভরসা করলেই হবে? দুধ, আপনার বাচ্চাটা দুধ ছেড়েই মায়ের কোল থেকে গিয়েই স্কুলে বলছে, ওমা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, তোর বাপের আকাশ। রবি ঠাকুরের গান বলে ভরসা হয়ে গেল?
তো আশ্চর্য কথা, আকাশ জমিন আর আল্লাহ। আচ্ছা বলেন তো তাহলে আপনার ভরসা টিকবে কি করে? এটা ভাবতে হবে না? আল্লাহুস সামাদ, আপনার ভরসাই যদি না বুঝতে পারেন তো ওটা টিকবে কি করে? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাক্কা তাওয়াক্কুলিহি, যখন তুমি আসলেই আল্লাহর উপরে ভরসা করবে তখন লা রাযাকাকুম, তোমাকে আল্লাহ রুজি দিবেন, কামা ইয়ারযুকুত তায়রা, যেমন পাখিকে রুজি দেন। পাখির কোথায় চাকরি আছে? পাখির কোথায় বাড়ি ঘর আছে? কোথায় তার ব্যাংক ব্যালেন্স আছে? আল্লাহুস সামাদ। আপনাকে আমি এই বাক্য কি দিয়ে বুঝাই? 1450 বছর থেকে এই বাক্য হাদিসে পড়ে আছে, কেউ পড়ে না, কেউ বুঝেও না, কেউ চিন্তা ভাবনাও করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি সত্যিই যদি আল্লাহ ভরসা করো তাহলে আল্লাহ তোমাকে রুজি দিবেন যেভাবে পাখিকে রুজি দেন। তাগদু বেতা খেমা তাগদু বেতাহান তারহ খেমা তাগদু খেমার তারহ বেতানান। সকালে যায় খালি পেটে, বিকালে আসে ভরা পেটে। সকালে যায় খালি পেটে, বিকালে আসে ভরা পেটে। কোনো দিন সমস্যা হয় না। আজ পর্যন্ত কোনোদিন সমস্যা বুঝেছেন কি? কোনোদিন সমস্যা হয়নি। তার রুজি হয়, আপনার রুজি হয় না, তাহলে বুঝতে হবে যে ভরসায় ত্রুটি। এখনই যদি আপনাকে বলা হয় যে এই চাকরি ছেড়ে দেন, তাহলে আপনি ছাড়তে পারবেন না। অথচ আজ থেকে নিয়ে 16 বছর আগে আপনি শুনেছেন এরকম মসজিদেই যে নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, কেন নাপিত দাড়ি চাঁচে। এখন পর্যন্ত আপনি ঘর ভাড়াটা পরিবর্তন করতে পারেননি। কি বলতে চাচ্ছেন? ভরসা কাকে বলে? এখন পর্যন্ত আপনার ঠ্যাঙ্গা মারা ব্রাক আসা এই ধরনের যত রুজির ব্যবস্থা আছে আপনি ছাড়তে পারেননি। এই দেশের মাটিতে 3500 এনজিও আছে, এসব এনজিওতে আপনি চাকরি করেন। শ্বশুরের কাছে টাকা নিয়ে মোটরসাইকেল ঘুরে বেড়া, আর তুমি দেখাও যে আমি আল্লাহ ভরসা রাখি। মিথ্যা কথা। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা জোর করে নেই। বলছে যে আব্দুর ইসলাম আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে, তুমি এ কথা মিথ্যা বলছো। তোমার শ্বশুর বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, তুমি দেখো আগে। মোটরসাইকেলটা তোমার শ্বশুর ফকিরকে দিতে পারে না? ফকির নাই দেশে? ভুল হিসাব। আবার আপনাকে ওখানেই ফিরে যেতে হবে। আল্লাহ ভরসাতে ত্রুটি আছে এ কথাই চূড়ান্ত। আল্লাহ ভরসাতে ত্রুটি আছে এ কথাই চূড়ান্ত। আল্লাহ ভরসাতে ত্রুটি আছে এ কথাই চূড়ান্ত। আল্লাহ ভরসাকে সংশোধন করতে হবে, দেখবেন কাজ সব ঠিক হয়ে যাবে। আপনাকে আমি কয়েকটা আল্লাহ ভরসা দেখাই। ফেরাউনের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মানুষ। ফেরাউনের স্ত্রীর চেয়ে বিপজ্জনক মানুষকে যদি নিজেকে মনে করে তাহলে ইতিহাস ভুল হবে। ফেরাউন তার স্ত্রীকে বলেছিল যে তোমাকে আমাকে আল্লাহ বলে মেনে নিতে হবে, নাহলে তোমাকে পিটাবো। বলে তাতে আসে যায় না, তোমাকে বালুর ওপরে ফেলে দিয়ে, চিৎ করে ফেলে দিয়ে হাতে আর পায়ে কাঁটা মেরে রাখবো। এর জন্য বলা হয়েছে লৌহ শলাকাধারী অত্যাচারী ফেরাউন। ফেরাউন এইভাবে মানুষকে শাস্তি দিত। ঠিক আছে, তাতে আসে যায় না। কেউ মনে করতে পারে যে ফেরাউনের চেয়ে আমার স্বামী খারাপ? কোন নারী, কোন মানুষ বলতে পারে যে আমি আসিয়ার চেয়ে বেশি বিপদে পড়েছি? আসিয়া বিপদে পড়ে, স্বামীর অত্যাচারে বিপদে পড়ে, পাথরকে বুকে রেখে পায়ে হাতে কাঁটা মারা অবস্থাতে বলছে রব্বি ইবনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে প্রতিপালক তুমি তোমার জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো। অনাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, তুমি আমাকে ফেরাউন এবং তার অত্যাচারী সম্প্রদায়ের অত্যাচার হতে তুমি আমাকে রক্ষা করো। এখান থেকে একটা ঘর বানানোর জন্য বলেন, তার ঈমানের আপনি গতি দেখেন, এর নাম আল্লাহ ভরসা। এখান থেকে বলছে যে তুমি আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করো, আর তুমি আমাকে ফেরাউনের অত্যাচার এবং ফেরাউনের অত্যাচারী সম্প্রদায়ের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। এর নাম আল্লাহ ভরসা। কোনো মানুষ বলতে পারবে না যে মানুষ হিসেবে আমার চেয়ে উপরে বেশি অত্যাচার করেছে, আসিয়ার উপরে যে ফেরাউনের অত্যাচার হয়েছে তার চেয়ে বেশি। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা যেটা করছেন, আমি যেটা করছি এতে ত্রুটি আছে, তাদের আল্লাহ ভরসা দেখে আমাকে শিখতে হবে। নির্জন ঘরে গোসলখানায় ঢুকেছেন মারিয়াম।
যেখানে কোনো পুরুষ ঢোকে না, সেখানে ঢুকে গেছেন জিবরাইল আলাইহিস সালাম। একেবারে হিষ্টপুষ্ট বলিষ্ঠ একটা মানুষের আকৃতিতে যুবক, ঢুকেই বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ নিয়ে এসেছি। ওই কথা পরে ঢুকতেই মারিয়াম বলছেন, ইন্নী আউযু বির-রাহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি কে? আমি রাহমানের নিকটে সাহায্য চাই, তুমি যদি পরহেজগার হও। তখন মারিয়াম বুঝেছিলেন যে আল্লাহকে আল্লাহ না বলে রহমান বললে মনে হয় আমি বেশি বিপদ থেকে বেঁচে যাব। আমি চরিত্রহীন নারী নই, আমার এখানে ঢুকবে কোনো পুরুষ, এটা হতে পারে না। রহমান, আমি তোমার নিকটে সাহায্য চাই এই লোক থেকে। তারপরে বলছেন, তুমি যদি পরহেজগার হও তাহলে তুমি আমার গায়ে হাত লাগাবে না। আপনি মনে করতে পারেন এটা কত জটিল পরিস্থিতি। আপনার ইমানের কথাটা আপনি খুব ভালো জানেন যে একজন মেয়ে যদি আপনার কাছে একবার মোবাইল করে হাসি মুখে কথা বলে, তাহলে আপনি তো সে নাম্বারটা ধরে রেখেছেন আবার কথা বলার জন্য। আপনি বুঝতে পারছেন না আপনার ইমান কেমন চলে। দেখেন, আপনি একটা তারতম্য করে দেখেন যে একজন পুরুষ ঢুকেছে, সেই জন্য বলছে ইন্নী আউযু বির-রাহমান মিনকা ইন কুনতা তাকিয়া, আমি রাহমানের মাধ্যমে তোমার থেকে বাঁচতে চাচ্ছি, তুমি যদি পরহেজগার হও। এটা ঈমান কি জিনিস দেখেন। আর তার ঈমান আর আপনার ঈমানের মধ্যে পার্থক্য করে দেখেন, তাহলে প্রকৃত ভরসা কাকে বলে এটা আপনি বুঝতে পারবেন। এর তো বাস্তব আপনাকে আমি দেখাতে পারছি না। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম বলছেন জুলাইখার কর্ম, গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। তাহলে বোঝা যাচ্ছে অনেক দরজা ছিল, ওখানে বহু বচন এসেছে। গাল্লাকাতিল আবওয়াব অকালাত হাইতালাক, সব দরজা বন্ধ করে দিয়ে জুলাইখা বলছে, ইউসুফ তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও। আর কেউ নেই, নির্জন ঘর, সব দরজাগুলি বন্ধ। তখন ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ ভরসা দেখেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ শব্দটা আগে ব্যবহার করছেন। এক একজন নবীর এক একটা হিসাব। ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। এরপরে বলছেন ইন্নাহু রাব্বি, সে আমার মালিক, আহসানা মাসওয়ায়া, সে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। আমি তোমার সাথে অন্যায় করব, এটা কি করে হতে পারে? অন্যায়কারী মানুষ যে পরিত্রাণ পায় না। আমি তোমার সাথে অন্যায় করে দুনিয়াতে টিকতে পারবো না, আমার পরিত্রাণ হবে না। প্রথমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তোমার কথার সাথে আমি একমত নই। দ্বিতীয় হচ্ছে, আমি যে বাড়িতে আছি সেই বাড়ির মালিক আমাকে সুন্দর থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। তোমার সাথে জেনায় লিপ্ত হলে তার সাথে অন্যায় করা হবে, আর অন্যায়কারী মানুষ কোনোদিন সফল হতে পারে না। তাহলে এবার আপনি পরীক্ষা করে দেখেন নিজেকে যে আপনার ভিতরে যত অন্যায় আছে, ওই অন্যায় আর আল্লাহ ভরসা দুটো এক হলে কোনটা টিকবে? তিনি এ কথা বলছেন যে আমি অন্যায়কারী হতে চাই না, কেননা অন্যায়কারী মানুষ সফল হবে না, এ কথা তিনি বিশ্বাস করতেন। এরপরেও যখন জুলাইখা শুনল না, তখন এই ঘর থেকে তিনি দৌড়িয়ে বের হচ্ছেন। আপনি এটা বিশ্বাস করুন, দরজা খুলে বের হননি। এর নাম আল্লাহ ভরসা। দরজা অনেক আছে, দরজা খুললে সময় লাগতো এবং কোরআনে বিবরণ আসতো। তিনি দৌড়িয়ে যাচ্ছেন, সব দরজা এমনিতেই খুলে গেছে। তিনি আগে আগে বের হয়েছেন, পিছনে পিছনে জুলাইখা বের হয়েছে। এক জায়গায় তিনজন, ওখানে জুলাইখার স্বামী, ওখানে ইউসুফ আলাইহিস সালাম, আর ওখানে জুলাইখা। চট করে জুলাইখা বলল, এই দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে কি অন্যায় করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি ওটা অপেক্ষা করছি না, আমি বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হলো। তবে জুলাইখার স্বামী বলেছিল, ইউসুফ তুমি এখান থেকে ফিরে আসো। এই কথা বলার পরে পরিস্থিতি তার স্বামীর অনুকূলে ছিল না, কাজেই ইউসুফের 12 বছর জেল হয়েছিল। 12 বছর জেলের পরে ইউসুফকে বলা হলো যে আপনাকে দেশের সরকার ডাকছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, জি না,
যেই কথা ছড়িয়েছে সেই কথাকে মিটাতে হবে। তারপরে আমি বললেই জেল থেকে বের হয়ে যাব? আমাকে জাতির কাছে আগে সত্যবাদী প্রমাণ হতে হবে। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি। 12 বছর যদি আমি জেলে থাকতাম আর ওই সময়তে যদি আমাকে কেউ ডাকতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। আর ইউসুফ আলাইহিস সালাম বলছে, জি না, আমাকে ডেকে পাঠালে আমি বের হয়ে যাব। যেই কথা ছড়িয়েছে সেই কথা মিথ্যা প্রমাণ হতে হবে। তারপরে আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ ভরসা। দেখেন ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ ভরসা কেমন। নারী থেকে বেঁচে থাকবেন, নারী বড় জটিল কঠিন জিনিস, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম দুখুল আলান নিসায়ে, তোমরা নারী থেকে বেঁচে থাকো, সাবধান। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী বড় বিপজ্জনক বস্তু। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুম শায়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, নইলে মানুষ বিপদে পড়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরা নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একজন এলাকার চেয়ারম্যান, মেম্বার, দায়িত্বশীল, হুঁশিয়ার মানুষ, গ্রামের সচেতন মানুষ, লোকটা উঠেছে গাড়িতে, একটা মেয়ে মানুষ আগেই সিটে বসে আছে। চেয়ারম্যান গাড়িতে উঠতে মেয়েটা হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। হাসি মুখে একবার ভাইয়া বলে ইমান যে কোথায় যাবে। গাড়ি থেকে না নামা পর্যন্ত বলতেই থাকবে, তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার আব্বার নাম কি, নিজেকে ফিরিয়ে আনতে পারবে না, এর নাম নারী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কঠিনভাবে বলছেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নান নিসা হাবাইলুশ শায়তান, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল। এই কথা আল্লাহ রাসূল বলছেন যে সাবধান, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় নারী শয়তানের আকৃতিতে আসে, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলছেন শয়তানের পরিকল্পনা দুর্বল, নারীর পরিকল্পনা সবল। এটা আল্লাহ বলছেন। বলছিলাম সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা বিষয়টি আপনাকে আমাকে জানতে হবে এবং সেইভাবে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আপনি দেখুন মুসা আলাইহিস সালামের বিষয়টি আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম আগে আগে দৌড়িয়ে পালাচ্ছেন, কিছু সংখ্যক লোক সাথে নিয়ে। পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করে আসছে। সামনে সাগর, সামনে যাওয়ার কোনো পথ নেই। ডানে বামে ফেরাউন, পিছনে ফেরাউন। এখন কালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছেন ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা বন্দী। মুসা, আমরা ফেরাউনের হাতে বন্দী, আমাদের বাঁচার পথ দেখি না। সামনে সাগর, সাঁতার দিয়ে যাওয়ার কোনো পথ নেই, ডানে বামে পিছনে ফেরাউন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াতিনি, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালামের জানা নাই কিভাবে পথ হতে পারে, তবে আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর উপরে ভরসা করে কথা বলছেন। কাল্লা, তোমরা যেটা বলেছো সেটা ঠিক নয়, অসম্ভব, এটা হতে পারে না, কখনো নহে, তোমরা যেটা বলছো সেটা ঠিক নয়। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াতিনি, তিনি আমাকে পথ দেখাবেন। কিভাবে পথ দেখাবেন এটা মুসা আলাইহিস সালামের জানা নাই। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াহাইনা ইলা মুসা, আমি মুসাকে বললাম আনিজরি বিআসাকাল বাহরা, মুসা তুমি একটু লাঠি দিয়ে এই সাগরের উপরে মারো। ফান ফালাকা, সাগরের উপরে মারতেই সাথে সাথে সাগরে রাস্তা হয়ে গেল। কানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, এক একটা রাস্তার পানির পাহাড়ের উঁচুতা ছিল কয়েক হাজার কোটি কিলোমিটার। মাটি দিয়ে রাস্তা হয়ে গেল, দুই পাশে পানি দাঁড়িয়ে থাকলো। যেখানে পানির গভীরতা যত বেশি, সেখানে পানির পাহাড়ের উঁচুতা তত বেশি। যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার। যেখানে পানির গভীরতা
100 কিলোমিটার, সেখানে পাহাড়, পানির পাহাড়ের উঁচুতা 100 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 5000 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 5000 কিলোমিটার। কেননা মুসা আলাইহিস সালাম তার মানুষ, তার সঙ্গী সাথী মাটির উপর দিয়ে হেঁটে চলে যাবেন, আর দুই দিকে পানি দাঁড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত ইতিহাস থেকে যাবে। কোরআন মাজিদের আয়াত আপনাকে দেখিয়ে চলে গেছে মুসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা। এর চেয়ে মানুষের কঠিন বিপদ আসতে পারে না, এমন কোনো বিপদ দুনিয়াতে হতে পারে না যেটা এর চেয়ে বেশি কঠিন হতে পারে। এই অবস্থাতে আপনি আল্লাহর উপরে ভরসা দেখুন কাকে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল গার, আমি এবং আল্লাহ রাসূল একটি গর্তে ছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা তাহাজান ইন্নাল্লাহ মানা, লা তাহাজান ইন্নাল্লাহ মানা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর সিদ্দিক চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। ঘটনাটা হলো এই, আবু বকর সিদ্দিক বলছেন, আমরা দুইজন গর্তে আছি। তারপরে দেখলাম যে তাদের পা আমাদের মাথার উপরে। আমি বললাম, আল্লাহ রাসূল, লাউ নাজারা আহাদুহুম তাহাতা কাদামাইহি লা আবসারানা, তারা কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে তাহলে আমাদেরকে দেখে নিবে। আল্লাহ রাসূল, তাদের কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে তাহলে আমাদেরকে দেখে নিবে। তার মানে নিচে থেকে আবু বকর সিদ্দিক তাদের পা দেখতে পাচ্ছেন, যারা তাদেরকে খুঁজতে এসেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর সিদ্দিক, মা জান্নাকা বিইসনাইন, তুমি কি মনে করো আমরা দুইজন? আবু বকর সিদ্দিক, তুমি কি মনে করো আমরা দুইজন? আবু বকর সিদ্দিক, তুমি কি মনে করো আমরা দুইজন? আল্লাহ সালেসুহুমা, এই দুইজনের তৃতীয় জন হচ্ছে আল্লাহ। বলো কি তুমি? এটা অসম্ভব হতে পারে না, তারা আমাদেরকে দেখতেই পাবে না। ধরা তো দূরের কথা, এর নাম আল্লাহ ভরসা। আবু বকর সিদ্দিক, তুমি কি মনে করো আমরা দুইজন, যে তারা আমাদের দেখে নিবে? আমাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ, এর নাম আল্লাহ ভরসা। এটা কখনো হতে পারে না, তারা আমাদেরকে ধরতে পারে না। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, এর নাম আল্লাহ ভরসা। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন আল্লাহ ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে নিয়ে চলে গেলেন কাবা ঘরে। কাবা ঘরের পাশে তিনি বলছেন, ফাওয়াজাহুম বাইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে, আমি আমার স্ত্রী আমার বাচ্চাকে রেখে দিলাম পাকুড় গাছের নিচে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে। আমি আমার স্ত্রী এবং বাচ্চাকে রেখে দিলাম পাকুড় গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে। ওয়ালাইসা মাহু ইনসান ওয়ালা শাই, ওই সময়ে ওখানে কোনো মানুষ ছিল না, কোনো কিছুই ছিল না। এই অবস্থায় রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে লাগলেন স্বদেশ পায়ে। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আয়না তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ও তাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনসালা শাই, আপনি আমাদেরকে উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো কিছুই নেই, ঘাস পাতাও নেই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন। ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকে লক্ষ্য করলেন না। শেষ পর্যন্ত স্ত্রী বলছেন, আতাযাব বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? তখন ইব্রাহিম সালাম বলছেন, নাম, হ্যাঁ আমি আল্লাহর অনুমতিতে যাচ্ছি। তখন স্ত্রী বলছেন, ফালা ইউযাইয়িনুল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাহলে আমাদেরকে ধ্বংস করবেন না। এই বাক্যটি আপনাকে ভাবতে হবে। একটু আগে হাজেরা বললেন, এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো কিছুই নেই, এখানে আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, বুঝলাম না কিভাবে আপনি ছেড়ে যাচ্ছেন। এরপরে তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন, কাজে বিষয়টি আল্লাহ দেখবেন। আল্লাহ কিভাবে দেখবেন এটা আমাদের জানা নেই। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগিয়ে গেলেন, সানিয়া পাহাড়ের পাশে গিয়ে দেখছেন আহাল পরিবার তাকে দেখতে পায় না, তিনিও আহাল পরিবারকে দেখতে পাচ্ছেন না। তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, তোমার এই কাবা ঘরের পাশে উপত্যকায় আমার আহাল পরিবারের কিছু অংশ রেখে দিলাম, যেখানে কোনো মানুষজন নেই, যেখানে কোনো ঘাস পাতা নেই, আমি জানি না তারা কিভাবে থাকবে, তুমি বলেছো তাই আমি রেখে গেলাম।
আমার জানা নাই তারা কিভাবে থাকবে, তাদেরও জানা নাই তারা কিভাবে থাকবে। তাদের কোনো খাওয়ার ব্যবস্থা নেই, আমিও তাদের কোনো খাওয়ার ব্যবস্থা করে যাইনি। তুমি বলেছো তাই রেখে চলে গেলাম আমার পরিবারের কিছু অংশ। পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ বড় লজ্জাশীল, কে যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল, কে যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনার জীবনে হাত তুলে দোয়া করা উচিত। আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা। অবশ্যই 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে, জানা যায় সভা সমিতিতে, ঈদের মাঠে, এইরকম জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে অপমান উপেক্ষা করা হবে, যার নাম বিদাত। বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। বলছিলাম আপনাকে আমি আল্লাহ ভরসা দেখাচ্ছিলাম। এরপরে দেখেন আপনি সারার বিষয়টি অন্যদিন বিস্তারিত সারার বলেছি, আজকে এতটুকু বলতে চাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তোমাকে স্বৈরাচারী শাসক ডেকে পাঠিয়েছে, তুমি ওখানে যাও। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকলেন। আমরা জেনেছি পৃথিবীর ইতিহাসে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা। সারা ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে হাত বাড়ালো। সারা বললেন, থামেন, আমি আগে অজু করব, 2 রাকাত সালাত আদায় করব। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জানো, আমানতু বিকা, আমি তোমাকে বিশ্বাস করি, ওয়া রাসূলিকা, তোমার রাসূলকে বিশ্বাস করি, আমা হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য জীবনে বৈধ করিনি। এই 3টা কথা যদি তুমি জেনে থাকো, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি, আমার লজ্জা স্থানকে আমার জীবনে আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধ মনে করিনি। যদি তুমি এই 3টা কথা জেনে থাকো, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, তাহলে তুমি আমার উপরে কোনো কাফেরকে জয় করো না। এই কথা বলতে না বলতেই স্বৈরাচারী শাসক অজ্ঞানে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে হাত পা ছাড়াতে আরম্ভ করেছে। তখন সারা বলছেন, আল্লাহ এ যদি এখন মারা যায় তাহলে জনগণ বলবে সারা তাকে হত্যা করেছে, দয়া করে তুমি এখন তাকে মেরে ফেলো না। আপনার স্ত্রীর সাহস আছে এটা? ছোট ব্লাউজ পরে রাস্তায় ঘুরে ও কি দোয়া করবে? ও তার ইমানের শক্তি আপনি জিজ্ঞাসা করে দেখেন, বাড়িতে গিয়ে সাহসই রাখে না। দেখেছেন তার সাহস কি, গতি কি দেখেছেন? এর নাম আল্লাহ ভরসা। এর নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা বুঝতে ভুল হচ্ছে। আজকের জন্য আমাদের সংক্ষিপ্ত বিবরণের শেষ হাদিস আল্লাহ ভরসাই। আপনি দেখুন আল্লাহ ভরসার বাস্তব। অনেক দিন আগের কথা, বুখারী মুসলিমের হাদিস। একজন ব্যক্তি একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চেয়েছিল। তখন লোকটি বলেছিল যে আমার জন্য একটা সাক্ষী দেন, আপনাকে যে আমি 1000 টাকা কর্জ দিব তো সাক্ষী দেন। তখন উনি বলেছিলেন যে আল্লাহ শাহিদ, আল্লাহই সাক্ষী, আমি এখন মানুষ কোথায় পাবো, আল্লাহই সাক্ষী। তখন লোকটি বলেছিল যে তাহলে তুমি আমার জন্য একটা জিম্মেদার দাও, যে তুমি যদি নির্ধারিত সময়ে টাকা না দিতে পারো তাহলে সে দিবে, এ ব্যাপারে জিম্মেদার দাও। তখন লোকটি বলেছিল আল্লাহ জামিন, জিম্মেদার আল্লাহ দেখবে। এই 2টি কথার ভিত্তিতে লোকটা 1000 টাকা দিয়েছিল। 1000 টাকা নিয়ে সে বাইরে ব্যবসা করতে চলে গেল। নির্ধারিত সময়ে টাকা নিয়ে আসার জন্য চেষ্টা করলো, কিন্তু যানবাহন পেল না। এবার সাগর পাড়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আগে একটা কাঠ নিয়েছে, কাঠ এর একটা অংশ ছিদ্র করে টাকাটি কাঠের ভিতরে ঢুকিয়ে উপরে মোম দিয়ে ঢেকে দিয়ে বলছে, আল্লাহ, আমি যখন লোকটার কাছে টাকা চেয়েছিলাম তখন আমার কাছে একটা সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম যে তুমি সাক্ষী, তাতেও রাজি হয়েছিল। আল্লাহ, ওই লোকটা টাকা দেওয়ার সময়তে আমার কাছে একটা জিম্মেদার চেয়েছিল, আমি বলেছিলাম তুমি জিম্মেদার। তোমাকে সাক্ষী করে তোমাকে জিম্মেদারি হিসেবে রেখে আমি 1000 টাকা নিয়েছিলাম।
আমি প্রাণপণে চেষ্টা করলাম এই যানবাহনের নির্ধারিত সময়ে টাকা দিব, আমি তা পারলাম না। অতএব আমি আজকে এই কাঠের ভিতরে টাকা ঢুকিয়ে সাগরে তোমার কাছে ফেলে দিলাম। এই বলে কাঠটা সাগরে ফেলে দিল। নির্ধারিত সময়ে টাকা পাবো বলে কর্জদাতা নদীর পাশে এসে দেখলো যে কোনো লোক নেই। তারপরে চলে যাচ্ছে, নদীর পাশে একটা কাঠ পড়ে আছে, ওটা সাথে নিয়ে গেল স্ত্রীর জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। বুখারীতে এভাবে এসেছে। এরপরে বাড়িতে নিয়ে গিয়ে কাঠটা ফেড়ে চিরে দেখছে তার ভিতরে একটা পত্র এবং টাকা ওই 1000। ওইভাবে চলে গেছে। অনেকদিন পরে ফিরে এসে টাকা নিয়ে এসে বলছে, আপনার টাকা আমি দিতে এসেছি। না তো, আপনার তো টাকা আমি পেয়ে গেছি নির্ধারিত সময়ে। এইভাবে, জি এইভাবে আমি পাঠিয়েছিলাম, আপনি পেয়েছেন কিনা আমি জানি না, এই জন্য আবার টাকা নিয়ে এসেছি। যাক আলহামদুলিল্লাহ। এর নাম আল্লাহ ভরসা। মানুষের বাস্তব দেখেন, আল্লাহ ভরসা। মসজিদের মুসল্লি দিনী ভাই, আমরা বলছিলাম যে আল্লাহ ভরসায় ত্রুটি আছে। যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ ভরসা টিকবে না। আসেন প্রথমে আকীদা সংশোধন করি, এরপরে আদর্শের পরিবর্তন করি, এরপরে আল্লাহর উপরে ভরসা রেখে জীবনের কাজ বাস্তবায়ন করি। আমাদের কাজ সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে প্রকৃত পক্ষে আকীদা আদর্শের পরিবর্তন করে তোমার বড় ভরসা করার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি